নমস্কার ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 33। অর্জুন উবাচ যোহয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সূচো দেশে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগের পদ্ধতি বর্ণনা করেছেন, অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বত অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যোগের ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন। এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধনা করা একান্তই অসম্ভব ছিল। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত। তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘায়ু সম্পন্ন এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করার কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। তাই কলিযুগে এই পদ্ধতি সাধারণত মানুষের পক্ষে অবলম্বন করা অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 বছর পূর্বেই যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থার কি কথা? যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্রে এই যোগ পদ্ধতির অনুকরণ করে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছে, তারা কেবল তাদের সময়ের অপচয় করছে। জীবনের ঈপ্সিত লক্ষ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ।